তো ভাই আমার বিষয়টা শুরু হয়েছে 2024 থেকে এবং বর্তমানে 2026 এন্ট্রি করে ফেলছে, কিন্তু এখনো ম্যানচেস্টার ইউনাইটেড পাঁচটা গেম জিততে পারেনি। এবং কালকে ওয়েস্ট হাম ইউনাইটেডের সাথে মানে 5 নাম্বার ম্যাচটা ছিল, যে ম্যাচ জিতলে ম্যানচেস্টার ইউনাইটেড 2024 থেকে এই পর্যন্ত প্রথমবার 5টা ম্যাচ একসাথে জিততে পারতো এবং চুল কাটা হয়ে যেত এখানে। ভাই ভাই আমার আপনারা জানেন এখানে অনেকে যে এখানে 500 দিন এই শালা চুল কাটেনি, এবং 500 দিন হয়ে গেছে প্রায় 2 বছর চুল কাটেনি। এবং যত সময় পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড 5টা গেম একসাথে জিতবে না, তত সময় পর্যন্ত এই শালা চুল কাটবে না। এবং এটা কিন্তু চুল কাটাটা কিন্তু ডান অলরেডি হয়ে গেছিল ওয়েস্ট হাম ইউনাইটেডের সাথে। এখানে ইজিলি ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারতো, কিন্তু কালকে ওয়েস্ট হাম ইউনাইটেডের পারফরমেন্স এবং ম্যানচেস্টার ইউনাইটেড পারফরমেন্স তারা ড্র হয়ে গেছে ভাই ম্যাচ। যখন 5 নাম্বার ম্যাচ জেতার প্রশ্ন উঠছে, যখন এখানে চুল কাটার প্রশ্ন উঠছে, কিন্তু ভাই এখানে সবকিছু শেষ, 5 নাম্বার ম্যাচেই হারতে হইলো। এমনকি এই 5টা ম্যাচের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের সব থেকে বড় টিম ম্যান সিটি আর্সেনালকে বিট করছে, টটেনহামকে বিট করছে, প্লাস ফুলহামকে বিট করছে ভাই। কিন্তু যখন 5 নাম্বার ম্যাচ, যেটা একদম ইজি ম্যাচ, যেখানে বাকি 4টা টিম থেকে এটা অনেক লো লেভেলের একটা টিম, রেলিগেশন লেভেলের টিম, তখনই হচ্ছে হারতে হয়েছে। এই ম্যাচটা কিন্তু ভাই কোনো এক চ্যাম্পিয়ন লিগ ফাইনাল থেকে কম ছিল না। ফ্যানবেজ এই ম্যাচটাকে এবং এই চুলালা এই ম্যাচটাকে কোনো এক ফাইনাল থেকে কম বানায়নি ভাই, চ্যাম্পিয়ন লিগ ফাইনাল থেকে। তো ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ হয়ে গিয়েছিল, যদিও এটা একটা নর্মাল ম্যাচ। তো যাই বলেন, এই 4টা গেমের মধ্যে বা 5টা গেমের মধ্যে এখানে ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল, ম্যান সিটি, টটেনহামের মতো টিমকে বিট করছে, যেহেতু এখানে কিন্তু মাইকেল ক্যারিকের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড অনেকটাই সাকসেসফুল একটা ভাইব দিচ্ছিল, যা রুবেন অ্যামোরিমের আন্ডারে দেখা যায়নি। সো এখন যেহেতু সাকসেস কিছুটা দেখা গেছে এখানে, এবং মাইকেল ক্যারিক টিমকে এতটা ইমপ্রুভ করছে, সো মাইকেল ক্যারিক কোন কোন বিষয়ে বেস করে এবং কি ট্যাকটিক্স এবং কোন ধরনের স্ট্র্যাটেজি টিমের মধ্যে অ্যাপ্লাই করতেছে, এবং কিভাবে ম্যাচগুলা এত ইমপ্রুভ করলো এই ম্যানচেস্টার ইউনাইটেড কে হঠাৎ করে এসেই। সো আজকে মাইকেল ক্যারিকের কিছু স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স নিয়ে কথা বলবো, সো কভার করার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল হচ্ছে মাইকেল ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরই এখানে দেখা গেছে মাইকেল ক্যারিকের মাল্টিপল গেমের মধ্যে যেটা দেখা গেছে যে 4-2-3-1 ফরমেশনে মাইকেল ক্যারিক এখানে গেম খেলাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবং এখানে 4-2-3-1 ফরমেশন কিন্তু এখানে শেপ চেঞ্জ হয়েছে গেমে, যদিও এটা রিস্কি একটা ফরমেশন। এবং এখানে যে বিষয়ের উপর সব থেকে বেশি বেস করা হয়েছে এবং যেটার উপর সব থেকে বেশি ফোকাস করা হয়েছে, এবং গেমের যেখানে গেমকে সব থেকে বেশি বেস করে গেমটা মানে প্লে করানো হয়, সেটা হচ্ছে আপনার ডিফেন্স। তো ডিফেন্ডকে মাইকেল ক্যারিক ঠিক এমন ভাবে এখানে কিন্তু ম্যানেজ করছে, যেখানে কম্পাক্টনেস দেখা যায় ডিফেন্সের মধ্যে। মানে পুরো টিম এখানে কিন্তু তারা লো ব্লকও করে না, এখানে তারা সিট ব্লক, লো ব্লক, মিড ব্লক কিছুই করে না, এবং তারা হাই প্রেসও করে না গেমের মধ্যে। তাহলে তারা এখানে কি করে? তাহলে এখানে ম্যানচেস্টার ইউনাইটেড যেটা করে সেটা হচ্ছে তারা পুরো টিম একসাথে ডিফেন্স করে, ইউনিট হয়ে। যেখানে কম্পাক্টনেস হচ্ছে, এখানে যদি গেম শিফট হয় ডান দিকে, তাহলে পুরো টিম ডান দিকে শিফট হয়, এবং গেম যদি বাম দিকে শিফট হয়, তাহলে পুরো টিম বাম দিকে শিফট হয়। তো এখানে কম্পাক্টনেস দেখা যায়। তারপর এখানে লেয়ার বাই লেয়ার ডিফেন্ড করা হয়। যদি এখানে আপনার এখানে এমন লেয়ার থাকে, প্লেয়ারদের মধ্যে যে যদিও এখানে কম্পাক্টনেস আছে, সো প্লেয়ারদের মধ্যে এখানে স্পেস কম থাকে, মানে একটা প্লেয়ার একটা প্লেয়ারের মধ্যে দূরত্ব খুবই কম থাকে। তাই এখানে স্পেস যেহেতু কম থাকে, এখানে লেয়ার বাই লেয়ার ডিফেন্ড, অর্থাৎ ফার্স্ট লাইনকে যদি ব্রেক করা হয়, যদি 1v1 স্ট্রাইকার, যদি অপোনেন্ট স্ট্রাইকার বা কেউ যদি 1v1 এখানে জিতে যায়, তাহলে সাথে সাথে 2v1 এখানে ক্রিয়েট হয়ে যায়। মানে এটাকে লেয়ার্ড ডিফেন্ডিং বলে, যেটা হচ্ছে কম্পাক্টনেস এর সাথে লেয়ার ডিফেন্ডিং। এবং তারপর হচ্ছে ডিফেন্ডের সব থেকে মাস্টার ক্লাস আরেকটা বিষয় এখানে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে ডিফেন্সিভ ফানেলিং ভাই। ডিফেন্সিভ ফানেলিং এ এখানে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক সময় অপোনেন্টকে কিছু স্পেসে খেলতে দেয়, যখন অপোনেন্ট নিজেকে ফ্রি মনে করে ভাই। কিছু স্পেসে খেলতে দেয়, এমন কিছু ওয়াইড এরিয়াতে খেলতে দেয় বিশেষ করে, যেখানে অপোনেন্ট ফ্রি মনে করে, স্পেস ফ্রি দেখে, এবং যেখানে খেলতে যায় তখন একটা ট্র্যাপের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড অপোনেন্টকে ফেলে দেয়, এবং তখনই হচ্ছে বডি অ্যাঙ্গেল এবং এখানে টেকেল এবং প্রেসের মাধ্যমে বল জিতে নেয়। সো এরকম দেখা যায় ডিফেন্সিভ ফানেলিং, কম্পাক্টনেস প্লাস লেয়ার ডিফেন্ডিং। সো লেয়ার ডিফেন্ডিং সম্পর্কে যদি বলি,
তাহলে এখানে লেয়ার বাই লেয়ার যে বিষয়টা হচ্ছে এটা পেঁয়াজের মতো বিষয়টা। যদি আপনি একটা লেয়ার খুলেন তাহলে আরো একটা লেয়ার আপনাকে ব্রেক করতে হবে। মানে এখানে 1v1 বা কোনো না কোনোভাবে যদি একটা লেয়ারকে ব্রেক করা হয়, প্রথম লাইনকে ব্রেক করা হয়, তার সেকেন্ড লাইন এখানে ক্রিয়েট হয়ে যায় অটোমেটিকলি এবং এখানে কাভার অ্যাঙ্গেল থাকে। প্লাস এখানে ইনস্ট্যান্ট যে প্লেয়ার প্রেস করে, যে প্লেয়ার নিয়ারেস্ট প্লেয়ার, ওই প্লেয়ার যদি প্রেস করে, প্লাস ওই প্লেয়ার কিন্তু প্রেস করে এমন ভাবে, সবসময় প্রেস করে না, ওই প্লেয়ার শুধু পাসিং লেনগুলোকে বন্ধ করে রাখে এবং স্লো ডাউন করে এবং হঠাৎ করে এখানে টাইমিং এর একটা বিষয় আছে। যখন এখানে হেভি টাচ হয়, এখানে 1v1 জেতার চেষ্টা করা হয়, ঠিক তখনই হচ্ছে প্লেয়ারটা জাম্প করে ম্যানচেস্টার ইউনাইটেডের নিয়ারেস্ট প্লেয়ার। সো জাম্প করার সাথে সাথে যদি এখানে ফেল হয়ে যায় টেকেল করতে বা 1v1 এখানে যদি হেরেও যায়, তাহলে সাথে সাথে এখানে 2v1 এখানে ক্রিয়েট হয়ে যায় ভাই। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সটাকে এমন ভাবে মাইকেল ক্যারিক এখানে ম্যানেজ করছে। এবং এখানে এই ডিফেন্স সম্পর্কে যদি বলি তাহলে এখানে পুরাই হচ্ছে কোঅর্ডিনেশন প্লাস টাইমিং প্লাস স্পেস ভাই। এখানে প্লেয়ারদের মধ্যে কম্প্যাক্টনেস আছে। যদি গেম ডানে শিফট হয় তাহলে ডানের দিকে সব প্লেয়ার মুভ করে এবং সাথে সাথে স্পেস কম হয়, একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারের স্পেস খুবই দূরত্ব কম হয়, যার কারণে এখানে যদি একটা প্লেয়ার এখানে 1v1 হেরে যায় বা এখানে যদি আপনার টেকেল বা জাম্প করে এবং তখন যদি হেরে যায় তাহলে সাথে সাথে এখানে 2v1 3v1 ক্রিয়েট হয়ে যায় এবং এখানে কিন্তু অনেক হার্ড একটা ডিফেন্স। তারপর এখানে কিন্তু ভাই ডিফেন্সিভ ফানেলিং যে বিষয়টা, এটা নিয়ে কথা বলা যাক। এখানে ম্যানচেস্টার ইউনাইটেডে মাইকেল ক্যারিক যে বিষয়টা করছে, ডিফেন্সিভ ফানেলিং এ খুব বেশি গুরুত্ব দিচ্ছে। এখানে ম্যানচেস্টার ইউনাইটেড কিছু জায়গায় অপোনেন্টকে খেলতে দেয়, এমন কিছু জায়গায় যে জায়গায় অপোনেন্ট নিজেকে ফ্রি মনে করলেও আসলে এটা একটা ট্রাপ, যেখানে তারা বেশ করে ওয়াইড এরিয়াতে, যখন অপোনেন্ট টিম ওয়াইড এরিয়ার দিকে হচ্ছে আপনার নিয়ারেস্ট যে প্লেয়ার থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড, সে ইনস্ট্যান্ট প্রেস না করে স্লো ডাউন করে, মানে অপোনেন্ট টিমকে একটা ট্রাপের মধ্যে ফেলে দেয় বা যে প্লেয়ার এখানে বলকে ক্যারি করে নিয়ে আসবে তাকে একটু ট্রাপের মধ্যে ফেলে দেয় এবং তারপর ট্যাকেল এবং সাথে সাথে সেন্টার ব্যাক বের হয়ে আসে, প্লাস এখানে প্রেস করা হয় এবং বল জিতে নেওয়া হয়। সো এখানে এই ধরনের কিছু মুভমেন্ট। সো এখানে আপনি দেখেন ফুলহামের একটা প্লেয়ার বক্সে এইট যে আছে এবং কবে মাইনো এখানে মিডফিল্ডের দিকে ফোকাস করতেছে এবং সাথে সাথে এখানে লুকেশও সাইডে থাকলেও এখানে প্লেয়ারটা পুরাপুরি ফ্রি এবং এখানে মেথাস হুনিয়া কিন্তু এখানে হচ্ছে নিয়ারেস্ট প্লেয়ার, যে এখানে প্রেস করতেছে, তাও এখানে স্লো ডাউন করতেছে, প্রেস করতেছে না এবং পাসিং লেনগুলোকে বন্ধ করার চেষ্টা করতেছে। সো এখানে হচ্ছে ম্যাথায়াস কুনিয়া কিন্তু এখানে প্রেস করে এবং প্লাস এখানে 1v1 হেরে যায় এবং এখানে কিন্তু পাসিং লেন বন্ধ করতে পারে না। সো ম্যাথায়াস কুনিয়া এখানে ফেল হয়ে যায় এবং ফুলহামের প্লেয়ারটা ওই ফ্রি প্লেয়ারকে পাস দিয়ে দেয় সাথে সাথে, কিন্তু আসলে এখানে একটা ট্রাপ ছিল। এখানে ওই প্লেয়ারটা আসলে ফ্রি ছিল না, কিন্তু ওখানে কবি মাইনো প্লাস এখানে লোকেশও ছিল যারা ডিরেক্ট জাম্প করে দেয় প্লেয়ার উপর এবং এই অ্যাটাকটা কিন্তু এখানে স্কিপ হয়ে যায়। সো এরকম হচ্ছে ভাই ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ড গেম ম্যানেজ করছে মাইকেল ক্যারিক। সো যার কারণে দেখা গেছে যে ম্যানচেস্টার ইউনাইটেড লাস্ট যে 4 গেম বা বলেন 5 গেম, গেমের মধ্যে খুবই ভালো এখন সাকসেসফুল মাইকেল ক্যারিকের আন্ডারে এবং এমন ভাবে টিমকে এখানে মাইকেল ক্যারিক গঠন করছে, যেখানে দেখা গেছে যে ম্যান সিটিকে বিট করছে, প্লাস আর্সেনালকে বিট করছে, প্লাস টটেনহামকে বিট করছে, প্লাস এখানে ফুলহামকে বিট করছে এবং লাস্টে ওয়েস্ট হামকে আর বিট করা যায়নি। ওয়েস্ট হামের এখানে যদি বলি গেম সম্পর্কে তাহলে ওয়েস্ট হাম এখানে 4-4-1-1 ফরমেশন, তাহলে আপনি একবার চিন্তা করেন 4-4-1-1 ফরমেশন যদি থাকে তাহলে আপনি একবার চিন্তা করেন কি পরিমাণ লো ব্লক খেলতেছিল এখানে ওয়েস্ট হাম, ঠিক কি পরিমাণ লো ব্লক এবং কাউন্টার অ্যাটাকের টিম। 4-4-1-1 ফরমেশন ভাই। সো ম্যানচেস্টার ইউনাইটেড যার কারণে এখানে হয়তো খুবই ভালোই গেম খেলে ফেলছে, এখানে ওয়েস্ট হাম ইউনাইটেড লো ব্লক করে ফেলছে, কাউন্টার ভালো কাউন্টার করছে, যার কারণে এখানে ম্যানচেস্টার ইউনাইটেড কোনো না কোনো ভাবে এখানে ওয়েস্ট হাম ইউনাইটেডকে বিট করতে পারেন, 1-1 এখানে ড্র হয়ে যায়। সবাই এখানে আপনাদের কি মনে হয় যে মাইকেল ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটেডকে আরো কতটুকু ইমপ্রুভ করতে পারবে এবং আপকামিং যে গেমগুলো আছে ওই গেমের মধ্যে কি কি হতে পারে, ম্যানচেস্টার ইউনাইটেড ঠিক কতটুকু সাকসেসফুল হবে, অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।